ইমরান বশির সম্প্রতি বলেছে, আল্লাহ মুসলমানদের সাথে নেই, থাকলে গাজায় এত নারী শিশু মরত না। এই বক্তব্য শুধু অজ্ঞতাপূর্ণ নয়, বরং এটি এক ধরনের আকিদাহ ভ্রষ্টতা। এবং সালওয়া বলা হয় আকাশ থেকে এই খাবারটি তিনি পাঠিয়েছিলেন নিয়ামত হিসেবে। দেখুন, কোরআনে আল্লাহ বলছেন আল্লাহ তাআলা বনি ইসরাঈলদের জন্য খাবার পাঠিয়েছেন জান্নাত থেকে, আকাশ থেকে। ওকে, এখন আল্লাহ কোথায় আছেন একটু প্রশ্ন করুন। এই যে ইসরায়েলি, এদের বাপদাদাদেরকে আল্লাহ তাআলা জান্নাত কিংবা আকাশ থেকে খাবার পাঠিয়েছেন, কিন্তু এখন মুসলিমরা, ফিলিস্তিনিরা, গাজাবাসীরা এত অসহায় যে তারা অনাহারে ক্ষুধায় মরে যাচ্ছে, এবং তাদেরকে অন্যান্য ইহুদি খ্রিস্টানরা যদি খাবার দিচ্ছে, সেই ত্রাণ নিতে গিয়ে পদদলিত হয়ে তারা মৃত্যুবরণ করছে। আল্লাহ এখন কোথায়? জবাব দেব কোরআন ও হাদিসের আলোকে, ইতিহাস ও বাস্তবতার ভিত্তিতে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তায়েফে গিয়েছিলেন দ্বীনের দাওয়াত নিয়ে, কিন্তু কাফেররা তাকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। তবে কি তখন আল্লাহ তার সাথে ছিলেন না? কোরআনের সূরা আল বাকারার 214 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অর্থাৎ তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা এখনও তোমাদের উপর আসেনি? আল্লাহ পরীক্ষার মাধ্যমে বান্দাদের ঈমানকে শুদ্ধ করেন। ইতিহাস সাক্ষ্য দেয় বিজয়ের পূর্বে মুসলমানদের কষ্ট, ত্যাগ আর শহীদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। কোরআনের সূরা আল বাকারার 155 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, অর্থাৎ আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতিতে। শহীদরা হেরে যায় না, তারা চিরবিজয়ী, চিরসম্মানিত। হাদিসে আছে, শহীদের জন্য আল্লাহর কাছে 6টি মর্যাদা রয়েছে। এর মধ্যে রয়েছে গুনাহ মাফ, জান্নাতে প্রবেশ, ভয়হীনতা, সম্মান ইত্যাদি। ইমরান বলেছে আল্লাহ নাকি ইয়াহুদি, খ্রিস্টান, হিন্দুদের পক্ষে। কেন? কারণ তাদের কাছে টাকা আছে, ক্ষমতা আছে। কোরআনের সূরা রাবের 17 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মাজ যাবাতু ফায়ালহাবু জুফাআউ ওয়া আম্মা মা ইয়ানফাউন নাসা ফায়ামকুফু ফিল আরদ, অর্থাৎ ফেনা তো যায় উবে, কিন্তু যা মানুষের উপকারে আসে তা জমিনে টিকে থাকে। কাফেরদের সাময়িক বিজয়টা পরীক্ষার একটা ধাপ, আর আমাদের জন্য তা ধৈর্যের আহ্বান। তুমি যাকে পরাজয় বলো, আমরা তাকে বলি শহীদের সম্মান। তুমি যাকে কান্না বলো, আমরা দেখি সবরে ঈমান। কোরআনের সূরা আনফালের 46 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। গাজার মায়ের চোখে তুমি যদি তাকওয়ার দীপ্তি না দেখো, তবে তোমার চোখই অন্ধ। আজ যারা ইসলাম নিয়ে বিদ্বেষ ছড়ায়, কোরআন হাদিসকে উপহাস করে, তাদের কি পরিণতি হবে? কোরআনের সূরা আল মাইদের 33 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু, যারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের শাস্তি হচ্ছে মৃত্যু, ক্রুশবিদ্ধকরণ। ইসলাম ধ্বংস হবে না, ইমরানদের মতো মুখরোচক বক্তানা হারিয়ে যাবে, কিন্তু কোরআনের শব্দ চিরকাল বেঁচে থাকবে। সত্য যেমনই আঘাত পাক, আল্লাহর ওয়াদা সত্যই হবে বিজয়ী।